তো একটা বড় খবর আছে। পশ্চিমবঙ্গের সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলোতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য আবেদন শুরু হতে চলেছে। আজকের এই আলোচনাতে আমরা অফিসিয়াল বিজ্ঞাপনের একেবারে খুঁটিনাটি বিষয়গুলো সহজ করে বুঝে নেব। চলুন শুরু করা যাক। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training. dreams come true. Download the app now. আমরা যা কিছু আলোচনা করব তার সবটাই কিন্তু সরাসরি ওই অফিসিয়াল নোটিফিকেশন বা বিজ্ঞাপন নম্বর ১/২০২৬-এর ওপর ভিত্তি করে তৈরি, যাতে আবেদন করার সময় কোনো রকম বিভ্রান্তি না থাকে। আচ্ছা, সবার আগে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো তারিখগুলো। দেখুন, অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ থেকে, আর শেষ দিন হলো ১৫ই এপ্রিল রাত ঠিক ১১টা ৫৯ পর্যন্ত। তাই শেষ দিনের জন্য অপেক্ষা না করে আগে থেকেই সবটা গুছিয়ে নেওয়া ভালো, তাই না? ঠিক আছে, তাহলে এই পুরো বিষয়টাকে আমরা ৫টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে দেখব সুযোগটা ঠিক কি, তারপর জানব আবেদনের মূল যোগ্যতা কি কি লাগবে, কোনো ছাড় বা অব্যাহতি আছে কিনা, আবেদন করার পদ্ধতিটা কেমন, আর সবশেষে সিলেকশন প্রসেস বা চূড়ান্ত পদক্ষেপগুলো কি হবে। চলুন তাহলে প্রথমটা দিয়েই শুরু করা যাক। সুযোগটা হলো পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি সাহায্যপ্রাপ্ত বা গভর্নমেন্ট এডেড ডিগ্রি কলেজগুলোতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যোগ দেওয়ার। একাডেমিক লাইনে যারা কেরিয়ার গড়তে চান তাদের জন্য এটা নিঃসন্দেহে একটা দারুণ সুযোগ। এবার আসা যাক সবচেয়ে জরুরি প্রশ্নে। আবেদন করার জন্য একদম প্রাথমিক বা বেসিক কি কি যোগ্যতা থাকা দরকার, মানে প্রথম ধাপটা পার করার জন্য কি কি শর্ত পূরণ করতেই হবে। আর্টস, কমার্স, সায়েন্স বা অন্যান্য সাধারণ বিষয়গুলোর জন্য মূলত দুটো জিনিস লাগবে। ১. মাস্টার্স ডিগ্রিতে অন্ততপক্ষে ৫৫% নম্বর, আর ২. নেট, স্ল্যাট বা সেট পাস করা থাকতে হবে। এই দুটো হলো একেবারে মূল ভিত্তি। তবে হ্যাঁ, মিউজিক বা অন্য পারফর্মিং আর্টসের মতো বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু দুটো আলাদা রাস্তা খোলা আছে। একটা হলো সেই চিরাচরিত একাডেমিক পথ, মানে মাস্টার্সে ৫৫% নম্বর আর নেট বা সেট পাস। আর একটা রাস্তা আছে পেশাদার শিল্পীদের জন্য, যাদের খুব উঁচু মানের প্রফেশনাল অ্যাচিভমেন্ট আছে। তাদের জন্য এখানে সুযোগ থাকছে। চলুন এবার কিছু বিশেষ নিয়ম বা ছাড়ের কথা জেনে নিই, কারণ এমন অনেকেই থাকতে পারেন যারা হয়তো সাধারণ যোগ্যতার মাপকাঠিতে পুরোপুরি ফিট করছেন না, কিন্তু এই বিশেষ বিধানগুলোর জন্য আবেদন করতে পারবেন। একটা খুব বড় ব্যাপার হলো নম্বরের ক্ষেত্রে ৫% ছাড়, মানে যেখানে জেনারেল ক্যাটেগরির জন্য ৫৫% নম্বর চাওয়া হয়েছে, সেখানে নির্দিষ্ট কিছু ক্যাটেগরির প্রার্থীদের জন্য ৫০% নম্বর থাকলেই আবেদন করা যাবে। তো এই ৫% ছাড়টা কারা পাবেন? তালিকায় আছেন এসসি, এসটি, বিশেষভাবে সক্ষম ব্যক্তি এবং ওবিসির নন ক্রিমি লেয়ার প্রার্থীরা। এর সাথে আরও একটা ক্যাটাগরি আছে, যারা ১৯৯১ সালের ১৯শে সেপ্টেম্বরের আগে মাস্টার্স করেছেন এবং তাদের পিএইচডি ডিগ্রি আছে, তারাও এই ছাড়টা পাবেন। এবার আসা যাক পিএইচডি ডিগ্রিধারীদের কথায়। যদি পিএইচডি করা থাকে তাহলে একটা বড় সুবিধা পাওয়ার সম্ভাবনা আছে। সেটা হলো নেট বা সেট পরীক্ষা থেকে সম্পূর্ণ অব্যাহতি বা এক্সেমশন। কিন্তু এর জন্য কিছু শর্ত আছে, চলুন সেগুলো দেখে নেওয়া যাক। দেখুন, ৩ ধরনের প্রার্থীরা এই ছাড় পেতে পারেন। ১. যাদের পিএইচডি ডিগ্রিটা ইউজিসির ২০০৯ বা ২০১৬ সালের নিয়ম মেনে করা হয়েছে। ২. যারা ১১ জুলাই ২০০৯-এর আগে পিএইচডির জন্য রেজিস্টার করেছিলেন এবং ৫টা নির্দিষ্ট শর্ত পূরণ করেছেন। আর ৩. এমন কিছু বিষয়ের মাস্টার্স ডিগ্রি যেখানে নেট বা সেট পরীক্ষায় হয় না। তার মানে যারা ২০০৯-এর আগে পিএইচডির জন্য রেজিস্টার করেছিলেন তাদের জন্য ব্যাপারটা একটু অন্যরকম। তাদেরকে নিজেদের ইউনিভার্সিটি থেকে একটা সার্টিফিকেট নিতে হবে, আর সেই সার্টিফিকেটে কিন্তু এই ৫টা পয়েন্টের উল্লেখ থাকতেই হবে। যেমন পিএইচডিটা রেগুলার মোডে করা, থিসিসটা অন্তত ২জন বাইরের এক্সামিনার দেখেছেন, একটা ওপেন ভাইভা হয়েছে, পিএইচডির কাছ থেকে 2টো রিসার্চ পেপার পাবলিশ হয়েছে, আর 2টো কনফারেন্সে প্রেজেন্টেশনও করা হয়েছে। এই 5টা শর্ত মিললেই কিন্তু ছাড়টা পাওয়া যাবে। যোগ্যতা নিয়ে তো অনেক আলোচনা হলো, এবার চলুন একেবারে আসল জায়গায় আসা যাক। কিভাবে আবেদন করতে হবে সেই প্রক্রিয়াটা ধাপে ধাপে দেখে নিই। প্রথমেই বলে রাখি, আবেদন করার কিন্তু একটাই রাস্তা, সেটা হলো অনলাইন। কোনো অফলাইন বা অন্য কোনো উপায়ে আবেদনপত্র জমা নেওয়া হবে না। আর তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটা হলো www.wbcsonline.in। অ্যাপ্লিকেশন ফিটা একটু দেখে নেওয়া যাক। জেনারেল প্রার্থীদের জন্য এটা হলো ২৫০০ টাকা, আর এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য ফি রাখা হয়েছে ১২৫০ টাকা। আবেদনের সময় কিছু জরুরি ডকুমেন্টের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি হাতের কাছে রাখতে হবে।
যেমন রিজার্ভেশন বা ডিসএবিলিটি সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, সব একাডেমিক কোয়ালিফিকেশনের সার্টিফিকেট আর মার্কশিট এবং অন্যান্য যা যা চাওয়া হয়েছে এগুলো ইন্টারভিউয়ের সময় কাজে লাগবে। বয়সের ঊর্ধ্বসীমা হল 40 বছর, আর এই বয়সটা হিসাব করা হবে 1 জানুয়ারি 2026-এর হিসাবে। তবে সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় আছে, যেমন SC/STদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর আর বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য 10 বছরের ছাড় থাকছে। আচ্ছা, আবেদন তো করা হলো, কিন্তু তারপর সাবমিট বাটনে ক্লিক করার পর থেকে চাকরি পাওয়া পর্যন্ত ঠিক কি কি ধাপ পেরোতে হবে? চলুন এবার সেই ফাইনাল স্টেজটা নিয়ে কথা বলা যাক। নোটিফিকেশনে খুব পরিষ্কার করে বলা আছে যে সিলেকশনের মূল ভিত্তিটাই হলো ইন্টারভিউ, মানে যোগ্য প্রার্থীদের একটা সাক্ষাৎকারের জন্য ডাকা হবে এবং তার উপর ভিত্তি করেই নির্বাচন হবে। তাই ইন্টারভিউয়ের প্রস্তুতিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তবে ফাইনাল মেরিট লিস্ট বা মেধা তালিকাটা কিন্তু শুধু ইন্টারভিউয়ের পারফরমেন্সের ওপর নির্ভর করে তৈরি হবে না। এর সাথে দেখা হবে একাডেমিক রেকর্ডস, রিসার্চ বা পাবলিকেশন, পড়ানোর অভিজ্ঞতা এবং সব শেষে ইন্টারভিউয়ের পারফরমেন্স, সব মিলিয়েই চূড়ান্ত তালিকাটা বানানো হবে। তাহলে আবেদন করার আগে শেষবারের মতো একটা সেলফ চেকলিস্ট মিলিয়ে নেওয়া যাক। আবেদনকারী কি ভারতের নাগরিক? বয়সের শর্তগুলো কি পূরণ হচ্ছে? শিক্ষাগত যোগ্যতা আর ছাড়ের বিষয়গুলো ঠিক আছে তো? আর নির্দিষ্ট ভাষার দক্ষতা আছে তো? এই কটা জিনিস নিশ্চিত হয়েই এগোনো উচিত। এখানে দেখুন, ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন কিন্তু একটা খুব জরুরি কথা মনে করিয়ে দিয়েছে। তারা বলছে শুধুমাত্র মিনিমাম এলিজিবিলিটি থাকলেই যে কেউ সিলেক্টেড হয়ে যাবেন বা প্যানেলে নাম উঠবে এমনটা কিন্তু নয়। মানে সহজ কথায় বলতে গেলে 5 নম্বর পেলেই চাকরিটা পাকা হয়ে যায় না। যেহেতু প্রতিযোগিতা অনেক বেশি, তাই সেরা পারফরমেন্সটা দেওয়াই আসল চ্যালেঞ্জ। তো এই পুরো তথ্যটা জেনে নেওয়ার পর এখন প্রশ্ন হলো, একাডেমিক ক্যারিয়ারের পরবর্তী ধাপ হিসেবে এটা কি একজন আবেদনকারীর জন্য সঠিক পদক্ষেপ? এই সিদ্ধান্তটা অবশ্যই ব্যক্তিগত, তবে যারা আবেদন করবেন তাদের সকলের জন্য অনেক শুভেচ্ছা রইল।